গুড ইভিনিং, রাধে রাধে। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা অনেক দিনের ব্লগ, মানে একদিন দুদিনের না। মানে তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। 20 তারিখ থেকে, মানে 20 জুন থেকে 20, 21, 22, 23, 24, 25, মানে কতদিন যে মানে কিছু কিছু ক্লিপ তুলেছি 26 তারিখ অব্দি আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ, 20 তারিখ থেকে 26 তারিখ, মানে 7 দিনের প্রত্যেক দিনই অল্প অল্প করে কাজ হয়েছে, তার অল্প অল্প ক্লিপ তুলেছি। তো সেটা দিয়েই আজকের ব্লগটা শেয়ার করছি। আর তার সাথে লাস্টে যখন ব্লগটা এন্ড করব সেখানে তোমাদের সাথে অনেক কিছু গোবিন্দর লীলা শেয়ার করব, যেগুলো ওই বাড়িতে মন্দিরের কাজ উপলক্ষে গোবিন্দ যে যে জিনিসগুলো করেছে বা দেখিয়েছে বা অনুভব করিয়েছে, তো সেগুলো লাস্টে ব্লগটা যখন এন্ট্রো মানে আউটরো করব তখন আমি শেয়ার করব। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। 20 জুন শুক্রবার ছিল, অম্বুবাচী, বোধহয় অম্বুবাচী 4 দিন বা 3 দিন মতো ছিল। তো যার জন্য শুক্রবার দিনকে সকালবেলা গোপুসোনাকে, মানে আমাদের শ্বশুর বাড়িতে যে গোপুসোনা আছে ওকে নিয়ে চলে গেলাম আমাদের বারাসাতের বাড়িতে। তার কারণ আমাদের মন্দির 3-4 দিন মতো বন্ধ থাকে সেই কারণে। আর তারপর সকালবেলা দেখো বাবা এখানে যে ঢালাইটা আগের দিন হয়ে গেছে সেই ঢালাইয়ের ওপরে জল দিয়ে দিয়েছিল বস্তা দিয়ে, বাবা আর বিশ্ব সকালবেলা দিয়ে দিয়েছিল। দেন আমরা এখানে বারাসাতে পৌঁছে গেছি। তো গোপুসোনার সাথে বাকি গোপুসোনাদের সবার দেখা হয়েছে, খুব খুশি হয়ে গেছে এসে ও মামা বাড়িতে এসে। তারপরে মেজদিকে আর বাবানকে একটু স্কুলে ছেড়ে দিয়ে আসলো বিশ্ব, ছেড়ে দিয়েও বাড়িতে চলে গেছিল, মানে আমাদের যে শ্বশুরবাড়ি ওখানে চলে গেছিল। কারণ তোমাদের তো আগের ভিডিওটাতে বললামই যে আজকে ওই ওনার আসার কথা আছে, যিনি আর কি এই যে দেয়ালটা কাটছে আর কি, পাইপের তারগুলো ভরবে বলে, মানে কারেন্টের যে পাইপগুলো থাকে যার ভেতর তার যায়, তো সেগুলো ভরার জন্য উনি এসেছিল। তো বিশ্ব এই কারণে বাড়িতে গেছিল। তারপর উনি কাজ করে চলে যাওয়ার পরে ও আবার বারাসাতে চলে এসেছিল। তো যেহেতু বাড়িতে কাজ করলে একজনকে অন্তত থাকতে লাগে, তো ততক্ষণে আমি আবার পড়িয়ে নিলাম। কারণ শুক্রবার সকালবেলা তোমরা জানোই আমার ব্যাচ থাকে, তো পরপর দুটো ব্যাচ থাকে। প্রথমে সকালবেলা 9:30 থেকে 12টা অবধি একটা ব্যাচ থাকে, তারপর 12টা 12:30 থেকে আবার 2টো 2:30 অবধি আর একটা ব্যাচ থাকে। তো সকালবেলার ব্যাচটাতে মডার্ন হিস্ট্রি চলছিল, আর এটা পরে 12টার থেকে যে ব্যাচটা পড়িয়েছে ওদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি। ওদের যেহেতু জুন মাসে সবে ক্লাস স্টার্ট হয়েছে, 6 জুন থেকে যে ব্যাচটা স্টার্ট হয়েছে, তো ওদের সেদিনকে তখন অ্যানশিয়েন্ট হিস্ট্রির 4 নাম্বার ক্লাস বুদ্ধিজম জৈনিজম পড়াচ্ছিলাম। দেন ওদের পড়ানো কমপ্লিট হতে হতে 2টো বেজে গেছে। মাঝখানে যে 8 ঘন্টা টাইমটা ব্রেক থাকে সেই সময় এসে গোপুসোনাদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে যাই, বাট তখন আর তাড়াহুড়ায় কোনো ভিডিও করা হয় না। তারপর দুপুরবেলা মায়ের 2টোর সময় মায়ের রান্না হয়ে গিয়েছিল। তো আমি এসে আর মানে ভোগ আমি আর দিতে পারিনি, মা দিয়ে দিয়েছিল। যখন ভোগ তুলেছি তখন আমি তুলেছিলাম, আর সেই সময় আমি ভিডিওটা করেছিলাম। স্নানটা করিয়ে রেখে গেছিলাম আমি। তো মা আজকে অনেক কিছুই করেছিল ভোগে। তারপরে গোপুসোনাদের খাওয়া হয়ে গিয়েছে, পরে ঘুম পাড়িয়ে দিলাম দুপুরবেলা। আর তারপরে আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল কৃষ্ণাস আয়ুর্বেদা যে অ্যাপসটা রয়েছে সেখান থেকে। আমি তোমরা হয়তো জানো, আমি অনেকবার আমার ভিডিওতে ওনার নামও বলেছি। উনি একজন বৈদ্য বা ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, যার নাম হচ্ছে ডক্টর রবিন শর্মা। আমি অনেক মাস ধরেই, লাস্ট 3-4 মাস ধরে আমি ওনার ভিডিওগুলোই ফলো করি ইউটিউবে। প্লাস ওনার যে মেডিসিনগুলো রয়েছে সেগুলোই লাস্ট 1 মাস ধরে আমি খাচ্ছি। এই তেলটা আমার বাবার জন্য নিয়েছি, বাবার পায়ে যে ব্যথা হয়, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, জয়েন্ট পেনের জন্য খুব ভালো তেলটা। লাস্ট 1 মাস ধরে তো ব্যবহার করছি। ইভেন আমি নিজেও হাতে টেন্ডোনাইটিসের জন্য লাগাচ্ছি, খুব ভালোই উপকার পেয়েছি। আর তার সাথে এই 4টে মেডিসিন আমার জন্য নিয়েছিলাম। এগুলো কি একটুখানি বলে দিই। তোমরা একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসাও করেছিলে যে কৃষ্ণাস আয়ুর্বেদা শি কেয়ার যে জুসটা রয়েছে ওটা আমি খাই কিনা বা এটা ভালো কিনা। তো আমি তার মানে ভিডিওগুলো দিতে অনেক লেট হয়েছে বলে ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা 20 জুনে এসেছিল, তো এখন জুলাইয়ের অলমোস্ট শেষের দিকে আর কি, কত তারিখ আমার খেয়ালও নেই, বোধহয় 22 তারিখ হয়ে গেছে, 22-23 তারিখ হয়ে গেছে। তো অলমোস্ট 1 মাস ধরে আমি খাচ্ছি এগুলো। এগুলো খুবই ভালো, আর এটাতে সত্যি পিরিয়ডসে খুব ভালো কাজ হয়। আমি 3টে জিনিস নিয়েছি। একটা হচ্ছে শি কেয়ার জুস, যেটা হচ্ছে তোমার পিসিওডি, থাইরয়েড বা এগুলোর জন্য আর কি। মেনলি হচ্ছে পেইনফুল পিরিয়ডস যাতে না হয় বা ইরেগুলার পিরিয়ডস যাদের হয় সেগুলো ঠিক করে দেয়। আর তার সাথে হচ্ছে যেটা লিভারের একটা নিয়েছি, লিভার রিলিফ বলে একটা ওষুধ রয়েছে, মানে জুস রয়েছে। তো সেটা হচ্ছে আমার ফ্যাটি লিভারের জন্য, লিভারটাকে বেটার রাখার জন্য। আর একটা রয়েছে শেফিক্স বলে, শেফিক্সটা হচ্ছে যাদের বেলি ফ্যাট কমে, প্লাস হচ্ছে বডিটা ফ্যাটটাকে বার্ন করবে, মানে এমন জিনিস রয়েছে আয়ুর্বেদিক যেগুলো, তো যেটা কিনা বেলি ফ্যাটকেও কমাবে, প্লাস ফুল বডির থেকেই আর কি মানে ফ্যাটটাকে রিডিউস করবে। তো এটা এসছিল যখন প্যাকেজিংটা ঠিকঠাকই ছিল, বাট মনে হয় ওরা যেহেতু ধুমধাম করে ফেলে দেয়, যার জন্য আমার 2টো যে ঢাকনাগুলো রয়েছে সেগুলো 2টো ঢাকনা ফেটে গেছিল। একটা ঠিকঠাক ছিল প্লাস্টিক দিয়ে যেটা মোড়ানো ছিল, শি কেয়ারটা প্লাস্টিকে মোড়ানো ছিল যার জন্য ওটার ঢাকনাটা ফাটেনি। আর যে 2টো এমনি বক্সের মধ্যে ছিল সে 2টো ফেটে গেছে। তো আমি ওনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, ওনারা খুবই কোঅপারেটিভ, হেল্পও করেছে। প্লাস সাথে সাথে উনি যে
জিনিসগুলো দেখে বলেও দিয়েছে যে না এটা কোনো ফেক জিনিস নয়, এটা হয়তো প্যাকেজিং এর প্রবলেমের কারণে পড়ে গিয়ে ফেটে গেছে, সেটাও বলেছে। আর লাস্ট 1 মাস ধরে তো আমি খাচ্ছি, আমার ভালোও লেগেছে, মানে উপকারও পাচ্ছি। তবে খুবই ডিফিকাল্ট এটা খাওয়া, মানে খুব গন্ধ তেতো, একটু কষ্ট করেই খেতে হচ্ছে জলে দিয়ে। যাই হোক, তোমরা ওনাকে একবার দেখিয়ে নিয়ে তারপরেই খাওয়া ভালো হবে। তারপর আমি একটু বাইরে আসলাম, এসে দেখলাম আমাদের ওই যে বাড়ির সামনে ছোট ছোট 3টে বাচ্চা হয়েছে। এগুলোর প্রায় 2 মাস মতো বয়স, এখন তো 3 মাস হয়ে গেছে। তো ওর মায়ের 3টে ছানা হয়েছে, একটা সাদা কালো অ্যাশ কালারের, একটা ব্ল্যাক কালারের। ওদেরকে একটু দেখলাম, দেখে তারপর 2 ঘন্টা একটু রেস্ট নিলাম। বিকেলবেলা তোমরা তো জানোই আমার যোগা ক্লাস থাকে, তো সেদিনকে ছিল 20 জুন শুক্রবার, বিকেলবেলা যোগা ক্লাস ছিল। তো এই যে যোগব্যায়ামটা করাচ্ছি, এটা বাটারফ্লাই এর টোটাল 4টে স্টেজ হয়। তো এই বাটারফ্লাই যে ব্যায়ামটা আছে, এর আগেও তোমাদের আমি ব্লগে দেখিয়েছি। যারা থাইরয়েড বা পিসিওডি গাইনি প্রবলেমের যারা ভোগ করছো বা প্রবলেম ফেস করছো, তারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ডেলি সকাল বিকেল করে দুবেলা করে প্র্যাকটিস করো। প্রথমবার তো হাত দিয়ে চেপে ধরে ওই প্রজাপতির মতো পা দুটোকে দোলাতে হয়, তারপর একটা একটা করে হাঁটু টেনে টেনে একবার ওপরে একবার নিচে করে নামাতে হয়। দেন নিঃশ্বাস ছেড়ে 3বার করে এইভাবে করে নিঃশ্বাস ছেড়ে মাথাটাকে 2 পায়ের মাঝখানে দিয়ে দিতে হয়। ওটা হচ্ছে 3বার করবে, বা চাইলে আরো বেশি করতে পারো। আর এটা হচ্ছে স্টেজ 4, যেটাতে একদম হাত দুটোকে স্ট্রেট করে ওপরে তুলে সামনের দিকে ঝুঁকে পুরো কপাল বা নাক মুখটা পুরো 2 পায়ের ফাঁকায় একদম আটকে যাবে এইভাবে করে। এটাকে বাটারফ্লাই বলে, বাটারফ্লাই বা কেউ প্রজাপতিও বলা হয়ে থাকে বাংলায় আর কি। তো এটার 4টে স্টেজ থাকে। আর যেটা পিসিওডির জন্য বা গাইনি প্রবলেমের জন্য বা যাদের ঠিকঠাক পিরিয়ডস হয় না, এই প্রবলেমগুলোর জন্য, ইউটেরাস ওভারির যে কোনো সমস্যার জন্য এই ব্যায়ামগুলো খুব হেল্পফুল হয়। তো ডেলি এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তো সেদিনকে আর কোনো ব্লগ শুট করা হয়নি। তারপরের দিন ছিল 21শে জুন শনিবার। তো 21শে জুন শনিবার দিনকে সকালবেলা আমার ব্যাচ থাকে, 2টো ব্যাচই থাকে, বাট সেদিনকে আমি একটা ব্যাচ পড়িয়েছিলাম আর একটা ব্যাচে রেকর্ডেড ক্লাস দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ওই টাইমটাতে একটু ভিডিও শুট করে নিয়েছিলাম। অ্যানথ্রোপোলজি অপশনালের ব্যাচ যেহেতু অগস্ট মাস থেকে স্টার্ট হচ্ছে, তো সেটারই যে ব্যাচে ভর্তির অ্যানাউন্সমেন্টের যে ব্যাচ মানে ভিডিওটা, সেটা শুট করে নিলাম। এটা তোমরা দীক্ষা আইএস এর ইউটিউব চ্যানেলে অলরেডি হয়তো দেখে নিয়েছো। তারপরে আমি চলে এসেছি, গোপুসোনাদেরকে এসে স্নান করিয়েছি, শিবুকে স্নান করিয়েছি, জামা কাপড় পরিয়েছি, ফুল দিয়েছি, তুলসী পাতা বেলপাতা সবকিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। বাট তখন আমার আর ভিডিও কিছু করা হয়নি। সব কাজটা ছেড়ে বাবাকে নারায়ণ পুজোর কাজটা গুছিয়ে দিয়েছি। তখন কটা বাজে, 12:30 মতো বাজে। 12:30টার দিকে বাবা নারায়ণ পুজোয় বসে। তো তারপর পুজোর কাজটা গুছিয়ে দিলাম, দিয়ে তারপরে ফোনটা হাতে ধরলাম। ততক্ষণে গোপুসোনাদের সাজ শৃঙ্গার স্নান টান সব হয়ে গেছে। আর এই দেখো, গোপুসোনাও আজকে সুন্দর করে সাজুগুজু করেছে। আর ওর জামা কাপড়গুলো ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে অনেকদিন ধরে জমেছিল, ঠিক মতো ভাবে কাঁচা হতো না। রোজের জামা কাপড় জলে ধুয়ে দেওয়া হতো, বাট কাঁচা হতো না সেরকম। তো ওই জন্য ওর যে এক ঝুড়ি ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে এসেছি, সেই জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম সার্ফ দিয়ে, পরে আর কি সেগুলো বেলায় কেচে দিয়েছিলাম। তারপরে দুপুরবেলার ভোগটা মা দিয়ে মানে রান্না হয়ে গেছে মায়ের। আজকে ভোগের রান্না আমি করিনি, মাই করেছিল। আমি একটু হাতে হাতে হেল্প করেছি, বাট মাই বেশি রান্না করেছিল। এদিকে ওই কি খারকোল বাটা ছিল, শাক ছিল, আমলকি সিদ্ধ ছিল, আলু ভাজা, ওলকচুর তরকারি। তো সেগুলো দিয়ে দুপুরবেলা গোপুসোনারা ভোগটা পেয়ে নিল। তারপর 2 ঘন্টা মতো একটু রেস্ট করেছিলাম দুপুরে লাঞ্চের পরে। তারপর বিকেলবেলা 5টা থেকে জানোই যোগার ক্লাস থাকে। আর 21শে জুন ছিল ইন্টারন্যাশনাল যোগা ডে। তো এই ভিডিওটা পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলে অ্যাজ আ ডেমো ক্লাস হিসাবে পাবলিকলি শেয়ার করা আছে। যারা দেখোনি এখন অবধি দেখে নিতে পারো। তোমাদের যাদের শারীরিক সমস্যা আছে বা না থাকলেও, যোগা অ্যাকচুয়ালি সুস্থ মানুষ অসুস্থ মানুষ সবাই করতে পারে, বাট সুস্থ থাকলে করলে আর কখনো শরীরে রোগ হবে না। তো সেই জন্য আমি শেয়ার করলাম, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। প্রথমে যোগা করালাম, তারপরে প্রাণায়াম করালাম, মেডিটেশন করালাম। তারপর সেদিনকে আর কোনো ভিডিও সেরকম শুট করা হয়নি। পরের দিন 22শে জুন ছিল একাদশী। আর একাদশীর দিনকে দেখো গোপুসোনাদেরকে খুব গরম পড়েছিল বলে আর বেশি সেদিন ভারী কিচ্ছু সাজগোজ করাইনি। হালকার ওপরেই হালকা সুতির জামাগুলো পরিয়েছিলাম। এই হালকা কালারের সাদা রঙের ছিল, কিছুটা ঘিয়ে কালারের ছিল। আর তার সাথে হচ্ছে দুপুরবেলার ভোগটাও দিয়ে দিয়েছি। আজকে দুপুরে ভোগে ছিল হচ্ছে সাবু দিয়ে যেরকম পোলাও বানাই, তার সাথে হচ্ছে ঘিতে ভাজা আলু ভাজা ছিল, কাঁচকলা ভাজা ছিল, আর তার সাথে বাড়ির গাছের পেঁপে কাটা ছিল। আর হচ্ছে দেখো শিবুকেও স্নান করিয়ে সাজগোজ করিয়ে দিয়েছি, রাধা গোবিন্দকেও দেখে নাও, দর্শন করে নাও। তারপরে দুপুরবেলা এই প্রসাদটাই আমরা দুজনে পেলাম, আমি আর বিশ্ব। তারপর সন্ধ্যে থেকে আর সেরকম ভিডিও কিছু শুট করা হয়নি। আমরা নাম জপ করেছি, নিজেদের মতো একটু বসে গল্প টল্প করলাম। দেন রাত্রিবেলা গোপুসোনাদেরকেও এই আলু কাবলিটা বানিয়ে দেই। আলু সিদ্ধ করে শসা দিয়ে, টমেটো কুচি দিয়ে, তার মধ্যে একটু বাদাম ভাজা দিয়ে, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে আলু কাবলি মতো বানিয়ে গোপুসোনাদেরও দিয়েছি। আমরাও এই সেম প্রসাদটাই রাতে পেয়েছিলাম। তারপর দিন 23 তারিখ ছিল হচ্ছে দ্বাদশী। সেদিনও সেম তাই, সকালবেলা থেকে আমার এত ব্যস্ততা থাকে যে দ্বাদশী দিন আমারও আর ভিডিও শুট করা কিছু হয়নি। রোজই একটু একটু করেই ক্লিপ তুলেছিলাম। গোপুসোনাদের স্নান করিয়েছি, 4 জনকে স্নান করিয়ে সুন্দর করে সাজ শৃঙ্গার করিয়ে দিয়েছি, শিবুকেও স্নান করিয়েছি, সাজিয়ে দিয়েছি। তারপর বাবাকে নারায়ণ পুজোর কাজটা গুছিয়ে দিলাম, বাবা পুজো করতে শুরু করে দিয়েছে। দেন রান্নাঘরে চলে এসেছি, ততক্ষণ আমার রান্না হয়ে গেছিল। মাই পরে শুধু বেগুনিগুলো ভাজলো।
আমি ফ্রাইড রাইস করেছিলাম, পনির আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছিলাম, আর হচ্ছে তার সাথে শসা ছিল স্যালাডে, আর হচ্ছে তার সাথে মা বেসন দিয়ে মশলা দিয়ে বেগুনি মতো ভেজে দিয়েছিল, আর তার সাথে গন্ধরাজ লেবু ছিল। সকালবেলা বাজারে বেরিয়েছিলাম আমি আর বিশ্ব, তো তখন একটা খুব সুন্দর বড় একটা ফুলকপি পেয়েছিলাম। অফ সিজনে জেনারেলি এত ভালো ফুলকপি পাওয়া যায় না, তো ওই জন্য ফুলকপিটা নিয়ে এসেছিলাম আর পনিরও নিয়ে এসেছিলাম। তো পনির আলু ফুলকপি একসাথে দিয়ে একটা তরকারি করেছি, ফ্রাইড রাইস করেছি গোপুসোনাদের জন্য, দ্বাদশীতে একটু ভালো মন্দই করি। তারপর বিকেলবেলা আমরা এই বাড়ি চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। এসে দুজনে নাম জপে বসে গেছে। আমার শরীরটা ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা করছিল বলে আমি একটু খাটে বসেই আজকে নাম জপটা করেছিলাম, আর তোমাদের দাদা চেয়ারে বসে ঠাকুরের সামনে বসেই ও নাম জপটা করে নিল। তো সেদিনকে আর সেরকম কিছু শুট করা হয়নি। পরদিন সকালবেলা দেখো অনেক দিন বাদে আমি ওয়েট মেপেছি, আর বাড়িতে যাই যখন বারাসাতে গেলে আমার খাওয়া বড্ড বেশি হয়ে যায়। মা এত বেশি আইটেম রান্না করে, আমার ওয়েট আবার বেড়ে গেছে, 71.160 হয়ে গেছে। আর এটা হচ্ছে 24 তারিখে করে দিয়ে গেছে, মানে গতকাল আমরা যখন ওই বাড়িতে ছিলাম, আমরা তো প্রত্যেক দিনই কাজের জন্য সকালে 9টা থেকে 6টা ও বাড়িতেই যাই, মানে অফিস টাইমে। এবার ওই টাইমে এসে দাদা করে দিয়ে গেছিল, মানে যে পিস্তত দাদা উনি কাজ করেছিলেন, তো তিনিই করে দিয়ে গেছিলেন। এসে প্লাস্টারটা করে দিল, আর এই যে সিঁড়ির মতো যে জায়গাটা যেখানে গোপুসোনা, রাধা গোবিন্দ, যজ্ঞ দাদারা সবাই বসবে, ভগবানের যে বসার জায়গাটা, ওটা আমি বলেই দিয়েছিলাম সিঁড়ি মতো হবে, তো সেই জায়গাটা করে দিয়ে গেছিল। তো এটার পেছনেও গোবিন্দর একটা লীলা আছে, সেটা আমি অবশ্যই পরে বলবো তোমাদের সাথে। গোবিন্দর বড়ই তাড়া হয়ে গেছে আসার জন্য, তো যার জন্য বড্ড তাড়াহুড়া করছে। তো এটা পরদিন সকালবেলা 26শে জুন সকালবেলা যে টাইলসের মিস্ত্রি ছিল, তো ওনাকে দাদা নিয়ে এসেছিল, বাট ওনাকে দিয়ে করাইনি, আমরা অন্য একজনকে দিয়ে করিয়েছি, সেটা অবশ্যই পরে শেয়ার করছি আমি ব্লগের এন্ডে। আর হচ্ছে এইটা হচ্ছে এখন আমার রোজ সকালবেলার কারেন্ট ব্রেকফাস্ট। আমি এখন সেরকম ভাবে রুটি তরকারি সকালে খাই না, রাত্রিবেলা যে সিডস গুলো ভিজিয়ে রাখি, সিয়া সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, তারপর ফ্ল্যাক্স সিড, এগুলোই খাই। আর একটা টি মতো বানাই, যেটা হচ্ছে জোয়ান, মেথি আর হচ্ছে জিরে, এগুলো দিয়ে একটা টি মতো বানাই ফুটিয়ে। আর তার সাথে এই যে 3টে ওষুধ দেখছো, এই 3টে ওষুধ সকালবেলা খালি পেটে, আবার হচ্ছে রাত্রিবেলা ডিনারের 30 মিনিট পরে খেতে হয়, মানে 30 ml করে ওষুধ দিতে হয়, টোটাল 90 ml ওষুধ আর 90 ml জল খেতে হয়। এই খাবারগুলো 1 ঘন্টার গ্যাপে গ্যাপে খাওয়ার পরে আমার এমনি সকালে ব্রেকফাস্ট হয়েই যায়, ওই জন্য আর কিছু খাই না। দেন বিকেলবেলা মানে সন্ধেবেলা আমরা টাইলসের মিস্ত্রি যেহেতু হিসাব টিসাব দিয়ে গেছিল, তো তারপরে আরেকজন টাইলসের মিস্ত্রিও এসেছিল, তিনি এসে মানে যিনি কাজ করেছিল, তো তার গল্পটা অবশ্যই লাস্টে শেয়ার করছি। তো তিনি সব এস্টিমেট গুলো সব দিয়ে গেছিলেন। দেন সন্ধেবেলা আমি আর বিশ্ব প্রথমে একটা দোকানে চলে এসেছিলাম, ওই দোকানের কালেকশন অতটা ভালো লাগেনি, পছন্দ হয়নি, কমই হয়েছে। আর এই দোকানটাকে অ্যাকচুয়ালি গোবিন্দ নিজেই চুজ করেছে। আমি অনেক মাস ধরে যখনই যাতায়াত করতাম এখান থেকে, এই ইটালিয়ান টাইলস অ্যান্ড মার্বেলের দোকানটার সামনে থেকে অনেকদিন আমি দাঁড়িয়ে দেখেছি, তুলসী মঞ্চগুলোর দাম জিজ্ঞেস করেছি। আমার খুব ইচ্ছে ছিল এই দোকান থেকে, আমি তোমরা হয়তো আগের কোনো ব্লগে দেখেওছো, আমি একবার শেয়ারও করেছিলাম, আমার ইচ্ছে ছিল এই দোকান থেকেই আমি কিনবো গোবিন্দর, মানে যখন নতুন রান্নাঘর ঠাকুরঘর হবে। তো ফাইনালি গোবিন্দর ইচ্ছেতে, গোবিন্দর কৃপাতে এই দোকান থেকেই আমাদের সমস্ত জিনিস কেনা হলো। দেন অর্ডার দিয়ে দিয়েছি। পরদিন সকালে 27 তারিখে রথযাত্রা ছিল, তো খুব শুভ দিনে, রথের দিনকেই সমস্ত জিনিস আমাদের বাড়িতে গিয়েছিল। তো সেটা তোমরা নেক্সট ব্লগে তো অবশ্যই দেখবে। আর সেদিনকে তারপর আমরা অর্ডার দিয়ে বাড়ি চলে আসি। আর 26শে জুন আমার বড় ননদ, মানে মেজো কাকির যে মেয়ে, বিশ্বর যে মেজো কাকি, তো তার যে বড় মেয়ে, তোমরা তো বড় ননদ বলেই জানো জয়ীকে, তো জয়ীর জন্মদিন ছিল। তো সেই জন্য বাড়ি আসার পর সবাই সেরকম কিছু না, একটু ছোট করে ঘরোয়া সব লোকজন বাড়ির সবাই ছিলাম। তারপর পুচকিটাকে কোলে নিয়ে জয়ী, পিয়া ওরা বসে একটু কেক কেটে নিল। দেন আমরাও একটু ভিডিও টিডিও করলাম। তো ব্যাস এইভাবেই সেদিনটা 26 তারিখটা কমপ্লিট হলো। রাত্রিবেলা আর সেরকম ভাবে ভিডিও কিছু শুট করা হয়নি। ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, যেটা কয়েকটা জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে লাস্ট ওই 7 দিনের, মানে 20 জুন থেকে 26শে জুন অব্দি যে ব্লগটা দেখলে, তার মাঝখানে দুটো ঘটনা, মানে গোবিন্দর লীলা একটু শেয়ার করি। এক হচ্ছে কত তারিখ, 24 তারিখ, 24শে জুন দাদা এসে ওই সিঁড়িটা করে দিয়ে গেছিল। তো সেদিনকে ওনার আসার কথা ছিল না। ওনাকে সকালবেলা যখন ফোন করেছি, তো তখন বললো যে আজকে আসবো না কাজে। তো জেনারেলি কাজে যেদিনকে আসে সেদিনকে আমি আর বিশ্ব ওই বাড়িতে কাজে যাই না, কারণ বাড়িতে মিস্ত্রিরা কাজ করলে স্বাভাবিক সেখানে একজনকে থাকতে লাগে। যদি দুজনেই চলে যায়, মাও কাজে ব্যস্ত থাকে, তো কে দেখবে, দরকার হলে পরে কে দেবে। তো সেই হিসেবে তো দাদাকে যখন ফোন করেছিলাম সকালবেলা, দাদা বলেছিল যে আজকে আর কাজে আসবো না, আমি অন্য এক জায়গায় কাজে চলে গেছি। তো সেদিনকে আমি জানলাম ঠিক আছে, লেট হয়ে যাচ্ছে। আমারও খুব প্যানিক হচ্ছিল, খুব টেনশন হচ্ছিল যে জন্মাষ্টমীর আগে কমপ্লিট হবে কিনা, নালে খুবই চিন্তায় ছিলাম যে যদি কাজ করতে এদিক থেকে লেট হয়ে গেলে ওদিকেও লেট হয়ে যাবে, আমি যদি ওই ডেটে প্রতিষ্ঠা করতে না পারি লেট হয়ে যাবে। তো সেটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো দেন দাদা কাজে গেছে, কাজে যাওয়ার পরে সেখানে একটা ঝামেলা হয়েছে, যাই হোক ভগবানই ঘটিয়েছে। তো সেখানে পাশের বাড়ির এক মানে যারা ছিল তারা নাকি ছাদ ঢালাই করতে দেয়নি, কিছু একটা ঝামেলা হয়েছে। তো হঠাৎ করে 11টার দিকে আমাদের এখানে কাজে চলে এসছে। এবার আমরা তো ওই বাড়ি চলেও গেছি, ও বাড়িতে আমরা পড়ানো থাকে, ভিডিও থাকে, সেই জন্য চলে গেছি।
তো পরে দুপুরবেলা 12:30টার দিকে বিশ্ব ফোন করেছে মাকে, তো মা বলছে কি যে দাদা কাজে এসছে আজকে, এখন সিঁড়িটা গেঁথেছে, প্লাস্টারও হয়ে গেছে, এক সাইডের প্লাস্টারও হয়ে গেছে। তারপরে বড় বোন বাড়িতে ছিল, জয়ী বাড়িতে ছিল, জয়ীর ফোন থেকে ভিডিও কল করে দেখালো। তো আমি বিশ্বকে বললাম যে দেখ, তখন সকালবেলা বললে আসবে না, তাই আমরা চলে এলাম। তো মা বলছে কি হ্যাঁ কাজে গেছিল, তো সেখানে এক ঝামেলা হয়েছে, সেই জন্য পাঠিয়ে দিয়েছে। মা বলছে কি গভীর, মানে আমার শাশুড়ি মা বলছে যে ভগবানই মনে হয় সেখানে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, যাতে কিনা এখানের কাজটা মানে টাইম টু টাইম ঠিকঠাক হয়ে যায়। আমি বলছি হ্যাঁ সেটাই। তো তারপর দিনকে, যেদিনকে তোমাদের দেখালাম যে পাথরের মিস্ত্রি এসেছিল 26 তারিখ সকালবেলা, এবার ওই 26 তারিখ সকালবেলা যে পাথরের মিস্ত্রিকে দাদাই নিয়ে এসেছিলেন, এবার উনি যে টাকাটা বলেছিল অনেকটা বেশি টাকা বলেছিল। উনি বলেছিল জিনিসগুলোর দাম প্রায় 20,000 টাকা মতো জিনিসে পড়বে, আর ওনার মজুরি 8,500 টাকা। তো টোটাল 28,500 টাকা শুধু পাথরের মিস্ত্রিই চাইছিল। তো ওইটুখানি জায়গায় কাজের জন্য অতটা টাকা মানে অনেকটা বেশিই লাগছিল আমাদের কাছে, যে এতটা টাকা, 8,500 টাকা মজুরি শুধু এইটুকু কাজের জন্য, এবং বলছে 6 দিনের আগে কাজ হবে না, অনেক বেশি লাগবে। এইবার যাই হোক, তো আমি তো অত বেশি মানে ঠিক আছে ভগবান চালিয়ে নেবে সেইভাবে আমি রাজি হয়ে গেছি, আমি আর অত বেশি ইয়ে করিনি। তারপর দুপুরবেলা ওই যে মামার কথা বললাম, যে মামা কারেন্টের কাজ করছে, সে নিজে থেকে যে আগের দিন যেচে পড়ে এসছে, মা অবাক হয়ে গেছে, এ তো সবসময় যেচে আসেও না। সেম ভাবে মানে ভগবান তাকে মাধ্যম বানিয়ে সে মানে লীলা করার জন্য মামাকে দুপুরবেলা পাঠিয়ে দিয়েছে। মামা এসছে, এসে দেখেছে, দেখে বলছে এই পাথরের মিস্ত্রি এসছিল। তা বিশু বলেছে হ্যাঁ, বলছে কত বলেছে, না মামা বলেছে যে কি যেন এখনই কি একটা করার কথা বলেছে। তা আমি বলছি মামা ঠিক নেই, করাতে পারবো কিনা, হাতে পয়সা থাকবে কিনা, কারণ 28,500 টাকা বলছে। শুনে বলছি হ্যাঁ 28,500 টাকা, এই বললেই হয়ে যায় 28,500 টাকা, এইটুখানি জায়গায় এইটুকু কাজে 28,500 টাকা। আমি হ্যাঁ, বলছে 20,000 টাকার মতো জিনিস লাগবে, আর 8,500 টাকা ওনাদের মজুরি। তখন বলছে হ্যাঁ এরকম লোক ঠকানোর ব্যবসা, এরকম বললেই হলো। সে রেগে ঠেকে গেছে, বলছে কি দাঁড়াও আমি দেখছি, ব্যবস্থা করছি। তাই বলে বেরিয়ে গেছে। বেরিয়ে 10 মিনিটও না, 5-10 মিনিটের মধ্যে একটা ছেলেকে নিয়ে চলে এসছে। তারপর একটা বাচ্চা ছেলে, এবার সেই যে মানে কত বয়স হবে, বিশ্বর থেকেও ছোট হবে, 22-24 বছর বা 25 বছর বয়স হবে। তো ছেলেটাকে নিয়ে এসছে, এসে বলছে ফ্ল্যাটেই এক জায়গাতেই কাজ করে, ছেলেটা পাথরের কাজ করে, মামা ওখানে কারেন্টের কাজ করে। তা দেখে বলছে কি দেখে টেকে বল কত টাকা নিবি আর কত টাকার জিনিস লাগতে পারে এখানে। সব মিলিয়ে দেখে টেকে বলছে কত 15-16 হাজার টাকার মতো জিনিস লাগবে। বলছে 16-17 বেশি হাজারের বেশি জিনিস লাগবে না, আর হচ্ছে মজুরি 6,000 টাকা। তাই বলছে, ভেবে টেবে বলছে 6,000 টাকা হলে আমি করতে পারবো, 6,000 কম হলে আমার পক্ষে সম্ভব হবে না, লস হয়ে যাবে। তা আমার 2,500 টাকা কম, আমি খুঁজিও নি কিছুও না, ভগবানই পাঠিয়ে দিয়েছে। এইবার আমি বললাম যে ঠিক আছে ভাই, তোমাকে আমি সন্ধ্যেবেলা জানাবো। তা বললো ঠিক আছে। তারপরও চলে গেল। দেন সন্ধ্যেবেলা যখন আমি ছেলেটাকে ফোন করেছি, ওই ছেলেটার যে কলার টিউনটা, যেটা ফোন করলে পরে যেটা আমরা শুনতে পাই, যেটা তো কলার টিউনটা কি গানটা বাজছে বলতো? একটা গান আছে না বৃন্দাবনের, খুব রাধা গোবিন্দের খুব ফেমাস একটা গান, শ্যামা হৃদয় কমল সো প্রকট্য বৃন্দাবন প্যারো বৃন্দাবন। ওই গানটা ছেলেটার কলার টিউন। ছেলেটা নিজেও একজন কৃষ্ণ ভক্ত। তো আমি বিশ্বকে বলছি কি যে দেখ, মানে ভগবান চাইলে ভগবান তার ভক্তকে সাহায্য করার জন্য আরেকজন ভক্তকেই পাঠিয়ে দেয়। মানে ওই ছেলেটাও কৃষ্ণ ভক্ত, ওর কলার টিউনটাও একটা বৃন্দাবন, এবং অদ্ভুত ভাবে ওই গানটা আমি নিজেও সবসময় এভরিডে করি, এভরিডে শুনি, দেখছি ওই ছেলেটার কলার টিউনটাও ওই গানটা। দেন ওকে ফোন করে বললাম, ও বললো দিদি আমাকে একটু টাইম দাও 2 দিন, আমি রবিবার থেকে আসবো, কাজ শুরু করবো, সোমবার থেকে কাজ শুরু করবো, রবিবার বা সোমবার। হঠাৎ করে শনিবার রাত্রি মানে পরের দিনকার বোধহয় রবিবার দিনকে কাজ শুরু করে দিয়েছে। সেটা তোমরা নেক্সট যে ব্লগ আসবে সেখানেই দেখতে পাবে। তো যাই হোক, তো গোবিন্দর কৃপাতেই গোবিন্দই লোক পাঠিয়ে দিয়েছে, আমরা তো খুঁজিও নি। একজনকে জাস্ট ওই দাদাকে বলেছিলাম, উনি নিয়ে এসেছিল। দেন মামা পরে মানে ভাইটাকে পাঠালো, এবং সে খুবই ভালো কাজ করেছে। এবং অদ্ভুত ভাবে যে মিস্ত্রিটাকেও পাঠিয়েছিল কাজ করার জন্য, ও নিজে করেনি, অন্য একজনকে পাঠিয়েছে। সে বলছে লাস্টে আমাকে পরে কাজ যেদিন শেষ হলো, ও 2 দিনে কাজ কমপ্লিট করে দিয়েছে। মানে যারা 6 দিন বলেছিল, ও 6 দিনের কাজ 2 দিনে কমপ্লিট করেছে। এবং যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে যে দিদি এখানে না আমাদের 1 টাকা লাভও হয়নি, আবার 1 টাকা লসও হয়নি, জানো মানে কি অদ্ভুত ভাবে এখানে কাজটা হয়েছে। আমি তখন ওকে বললাম যে ভাই ভগবানের কাজ, ভগবান তোমারও লস হতে দেবে না, আমারও আবার মানে তোমারও লাভ হতে দেবে না, আমারও লস হতে দেবে না, একদম দুজনকে সমান সমানে রেখেছে। তো বলছে ঠিকই বলেছে, এমন ভাবে মানে টাকার অ্যামাউন্টটা এমন হয়েছে, যা কাজ ঠিক ততটুকুই টাকা, মানে আমি 1 টাকা লাভও করতে পারিনি, 1 টাকা লসও করতে পারিনি। তো আমি যে হ্যাঁ, ভগবানের টাকায় ভগবান ভক্তকেও হারতে দেয় না, আবার যে ছেলেটি কাজ নিয়েছে ও ভক্ত, আমি যে ওকেও হারতে দেয়নি। তো ওই জন্য যাই হোক, ভগবানের কৃপায় সব ঠিকঠাক ভাবেই হচ্ছে, চলছে এখনো কাজ আর কি। যাই হোক, তোমরা বেশি দিন না, আর
5-6টা ব্লগস মতো বাকি আছে, 5-6টা ব্লগস বাদেই তোমরা আজকের দিনের যে ব্লগগুলো শুট হয়েছে সেগুলো দেখতে পাবে। একটু ওয়েট করো, আমি চেষ্টা করছি এখন প্রত্যেক দিনই একটা করে, অন্তত 1.5 দিনের মাথায় মাথায় বা 1 দিনের মাথায় করে ব্লগগুলো দিয়ে দেওয়ার। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।